একসাথেই বাবা ছেলে মিলে এবং দাদা দাদি মিলে সবাই ফুপা ফুপি সবাই প্রত্যেকে আসলে পরিবারের বা নানা নানি মানে পুরো পরিবার সবই তো আমরা একসাথে ইফতারটা করি। রমজানের সময়টা আমি বরাবরই খুব একটা কাজকে আমার মনে হয় যে একটু পাশে রেখে, আমাদের অনেক সময় হয়তো সিনেমা রিলিজ থাকে, হয়তো ঈদের একদম 11th আওয়ারে কিছু কাজ থাকে, সেগুলো বাদে আমি বা কিছু এক্সক্লুসিভ শুটও থাকে ঈদের সময়, বাট আমি চেষ্টা করি খুব কম করতে, যেন পরিবারকে সময় দেওয়া হয় এবং আমার এই পরিবারগুলোকে যেন সময় দেওয়া হয়। সো সেটা খুব চেষ্টা করি। ওর অ্যাক্টিভিটিস কি ছিল? 2 দিন তো আসলে গেল। একদমই, সে তো এখন একটু একটু করে বলছে বীর বাবা। সো চেষ্টা করে যে আমি রোজার কথা যখন বলি তখন সে যে স্কুলও খোলা আছে, তো সে আবার আমাকে বলে যে, আমি বলি বাবা কিছু খাওয়া যাবে না, মানে রোজার সময় তো তোমার এখনো বয়সও নেই, বাট আরও কিছুদিন পরে তোমাকে রোজা রাখতে হবে, এটা শিখতে হবে এবং হাদিসগুলো আমি পড়ে শোনাই, সব কিছু শোনাই। তো তখন সে বলে কেন আরও কিছুদিন পরে, আমি এখনই রোজা রাখবো। সো ছোটো বাচ্চারা যেরকম করে, তো ওটাই আসলে সবাই মিলে তো একসাথে পরিবারের সকলে মিলেই ইফতার করি, তো খুব আনন্দ হয় আসলে সময়গুলো, মনে হয় এটাই জীবন। বাবা তো এখন দেশের বাইরে, আসবে খুব শীঘ্রই। অবশ্যই একসাথেই বাবা ছেলে মিলে এবং দাদা দাদি মিলে সবাই ফুপা ফুপি সবাই প্রত্যেকে আসলে পরিবারের বা নানা নানি মানে পুরো পরিবার সবই তো আমরা একসাথে ইফতারটা করি। সো চেষ্টা করি যে এই পারিবারিক বন্ধনটা যেন সবসময় থাকে। ওর কোনো স্পেশাল আইটেম আছে নাকি ইফতারি যেটাও একটু পছন্দ করে? সে জিলাপিটা খুব পছন্দ করে, চিকন জিলাপিটা ভীষণ পছন্দ করে, ভালোবাসে, খেজুরটাও ভালোবাসে। সো একটু একটু করে সবকিছু ট্রাই করে। তো এটা আর আমার হাতে বানানো দেখা যায় পায়েসটা খুব খায় এবং মাশাআল্লাহ সবকিছুই আমি বলি যে একটু একটু করে বাবা ট্রাই করতে হবে। আপনি যখন বের হন, যদি আসতে চাই তখন কিভাবে সম্ভব? আমার হ্যাঁ, এটা খুব ভালো একটা কথা বলেছেন হ্যাঁ, কারণ আমি তো কাজে বের হলে, কারণ আমার কাজের বাইরে পুরোটা সময় তো বীরকে নিয়ে, তার বাইরে যখন বের হতে নিই তখন বলি যে বাবা আমি অফিসে যাচ্ছি, আমি খুব তাড়াতাড়ি ব্যাক করবো। তো একটু পরপর সে ফোন করবে এবং আমার সাথে আসতে চায় যে মা আমি কি আসবো, তোমার কিছু লাগবে, মানে খুবই মাশাআল্লাহ ছোট ছোট করে যা বলে আর কি। তো একটু পরপরই ফোন দিবে, কিছুক্ষণ আগেও ফোন দিচ্ছিল, তো আমার খুব খোঁজ খবর রাখে, মানে ও এখন আমি মা কি, মানে সেই আমার বাবা আর কি, মানে সেই আমার অভিভাবক এখন। তো আপনারা সবাই দোয়া করবেন বীরের জন্য। বিদ্যানন্দে যেহেতু দীর্ঘদিন আপনি আসেন করেন, এই যারা আছে কবে নাগাদ এবার হবে কিনা বা এবার আসবে? অবশ্যই ভাইয়া, আমার এটা অনেক আমার পক্ষ থেকে আমি খুব পরিকল্পনা করছি যে আমি যেহেতু অনেক বছর ধরে বিদ্যানন্দের এই সুন্দর পরিবেশের সাথে অভ্যস্ত এবং আমি আসি, সো আমার ছেলেকে নিয়েও বীরকে নিয়েও আমার পরিকল্পনা আছে যে বাচ্চাগুলোর সাথে একসাথে খুব সুন্দর সময় কাটানোর, খুব শীঘ্রই হয়তো হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমাদের জন্য, সবার জন্য, সবার প্রতি শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার। এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার।